আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধানসরণী ঠনঠনিয়ার মোড়ে দত্তবাড়ির সুইমিং পুলে। সুইমিং পুল বলাই ভালো, কিন্তু এই সুইমিং পুলটা এখানে ছিল না। এটা তাদের এই দত্তবাড়ির ঠাকুর দালান। ঠাকুর দালানকে ঘিরে তাদের যে চক মেলানো উঠোন, সেখানকার ছবিটা এখন ঠিক এই রকম। এই অভিজ্ঞতা, এই দুর্বিষহ জলযন্ত্রণার কথা বলবো এই বাড়িরই এক বাসিন্দা মিলন দত্ত, তার কাছ থেকে জানবো যে এই যে অবস্থাটা হয়ে রয়েছে, এটা কি বৃষ্টি হলেই এরকম অবস্থা হয়ে জানায়? এটা বৃষ্টি হলে তো জল আমাদের এইখানটা উঁচু আছে, রাস্তাটা নিচু আছে, রাস্তার জলটাই এখানে ঢোকে। কিন্তু যতক্ষণ না রাস্তার জল পাস আউট হয়ে যাবে ড্রেন দিয়ে, যতক্ষণ ড্রেনটা খালি না হবে এই জলটা নামবেই না। এটাই আমি চিরকাল, আমার যত বয়স, আমার 56 বছর বয়সে আমি এইটাই দেখে আসছি। এই জল কতক্ষণ জমে রয়েছে এখানে? এই কাল বিকেল 5টা থেকে জমা আছে। যখন থেকে জল জমেছে রাস্তায় তখন থেকেই এই জমে আছে, এবং এটা রাস্তার জল যদি আরও 2 ঘন্টা বাদ নেমে যায়, এই জলটা নামতে আরও 2 ঘন্টা লাগবে। অভিজ্ঞতার কথা শুনলাম, বুঝতেই পারছো যে এই যে জায়গাটা এই মুহূর্তে ঠাকুর দালান, কিন্তু এই মুহূর্তে সেটা একেবারে বলা যেতে পারে একটা সুইমিং পুলের আকার নিয়েছে। এবং এই জায়গাটাতে আমি একেবারে মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, যতটা আমার পায়ের তলায় অন্তত 8 ইঞ্চি মতন জল রয়েছে, এবং যেটা এখানকার বাসিন্দারা বলছেন যে এই জল নামতে আরও অনেকটা সময় লাগবে, কেননা যতক্ষণ না রাস্তার জল সম্পূর্ণ নেমে যাচ্ছে ততক্ষণ এই জল নামবে না, এবং রাস্তার জল নেমে যাবার পরেও বেশ কিছুক্ষণ সময় লাগবে এই জলটা নামতে। ফলত এই জল যন্ত্রণা থেকে কতক্ষণে মুক্তি মিলবে তা কিন্তু এখনই বলতে পারছেন না এই দত্তবাড়ির বাসিন্দারা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।